সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সৌদি আরব, আর এই আত্মপ্রকাশের পরে ইরানকে টক্কর দেবে দেশটি। আর এজন্যই সৌদি আরব হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে। তবে প্রশ্ন থেকেই যায়, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলিম নিধনকারী ইসরায়েলের সাথে কেন হাত মেলাচ্ছে সৌদি আরব? পুরো আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান, দেশটির ধারের কাছে আছে কেবল ইসরায়েল। তবে এই অঞ্চলের আরেকটি দেশ আছে যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেয়ার। দেশটির নাম সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান সৌদির তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ সালমান ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। ক্ষমতায় বসেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই এত ক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের ওপর নিজের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন যুবরাজ সালমান। ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে এগিয়ে আসে সৌদি। সৌদির নেতৃত্বের আরব উপদ্বীপের কয়েকটি দেশ ইয়েমেনে যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদি আরবকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ মোহাম্মদ বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য ভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব তৈরির নতুন এক খেলা। এতে যুবরাজ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যুর সমাধান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা, সেই প্রচেষ্টায় অনেকটা এগিয়ে গিয়েছিলেন সৌদি যুবরাজ। ইসরায়েলের সঙ্গে সৌদির বন্ধুত্বের কাজটা প্রায় সম্পূর্ণই হয়ে গিয়েছিল, কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনও খোলা আছে সৌদির সামনে। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনেছে সৌদি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK-54 লাইট হোয়াইট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে, এমনকি ইরানকে টক্কর দিতে পারবে তারা।